আয় বৃষ্টি ঝেঁপে, আছিস কেন ক্ষেপে? তুই বড্ড বোকা, রয়েছি আমি একা। ডেকে ডেকে সাড়া না পেয়ে বসে আছি আমি পথ চেয়ে। যতই করি ডাকাডাকি, সেই তো দিস আমায় ফাঁকি। ভিজতে চেয়েছে মন, খুশি হলাম দেখে তোর আগমন। তোর এত কিসের তাড়া, আর কিছু সময় তুই দাঁড়া। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই বলছে, কি জানি কি হয়, কি হয়। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো চিকেন বান রোল। আজকে তোমাদের ভীষণ লোভনীয় চিকেন বান রোল করে দেখাবো। তার জন্য আমি এখানে দেখো 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার আন্দাজে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। বেকিং পাউডার দেখো এই ঠিক ছোট্ট চামচের 2 চামচ দিয়ে দিলাম। বেকিং সোডা ওই একই চামচের পরিমাণের 1 চামচ দিলাম। ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। শুকনো উপকরণটা ময়দার সাথে আগে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বান রোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়, অবশ্যই তোমরা একবার এইভাবে করে খাবে। আর ময়দাটা যেহেতু আমি রেস্টে রাখবো, তাই আগে আমি মাখিয়ে নিচ্ছি, নিয়ে ম্যারিনেট করে রাখবো জিনিসটা। তাই পরে বাকি উপকরণগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। গরম দুধ আমি হালকা উষ্ণ করে নিয়েছিলাম, দুধ দিয়ে মাখবো। এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না, অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়ামের জন্য কিন্তু তেল আমি এখন ব্যবহার করিনি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। কখন ব্যবহার করব তোমাদের বলে দেব, ঠিক যেভাবে করে দেখাচ্ছি এইভাবে করবে। মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। একই রকমের রোল খেতে খেতে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এই রোলটা যে এত অপূর্ব হয়, মানে আমি বানাচ্ছি এখনই আমার জিভে জল চলে আসছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাও, বাচ্চারা তো ভীষণ আনন্দে চেটেপুটে খাবে, বড়দেরও খুব ভালো লাগবে। আমরা যেভাবে রুটি লুচির ময়দাটা মাখি সেইভাবে মাখা হবে না, এটা একটু নরম টাইপের করে মাখতে হবে। দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, শক্ত ডো হয়নি। এইভাবেই মেখে রাখবো। এই সময় ময়ামের জন্য 3 টেবিল চামচ আমি সাদা তেলটা অ্যাড করব, তবে একবারে করব না। দেখো একবার দিলাম, দিয়ে খানিকটা ঠেসে নেব, দিয়ে আবার দেব, আবার একবার দিয়ে দিলাম। তেলটা ঠিক এইভাবেই এই সময়টাই ইউজ করতে হবে, এবং তেল দিয়ে ঠেসে ঠেসে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে খুব সুন্দরভাবে। আবার একবার দিয়ে দিলাম। এইভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ঠেসে নিতে হবে। এই রোলটার ময়দাটা খুব মানে যতটা ভালো করে ঠাসবে ততটাই সুন্দর হবে খেতে। তো ঠাসার ওপরেই এটা নির্ভর করছে। খুব ভালো করে দেখো চারিপাশটা এইভাবে হাতের যতটা জোর আছে দিয়ে প্রেস করে করে এইভাবে ঠেসে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখছি। তোমাদের কাছে যদি বেশি টাইম থাকে 1.5 ঘন্টাও রাখতে পারো। চিকেন বান রোলের পুর বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ছোট চামচের 1 চামচ সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচো করে দেখো কেটেছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি 1.5 মিনিট মতন ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে, যেহেতু আমি পুর বানাচ্ছি। পেঁয়াজের মধ্যে এই সময় আমি 500 গ্রাম চিকেনের ব্রেস্ট পিস যেটা, সেটা এনেছিলাম, ঘরেই আমি কিমা করে নিয়েছি। তোমরা চাইলে দোকান থেকেও কিমা করে আনতে পারো। একদম দেখো কুচিয়ে কিমা টাইপের করে নিয়েছি, সেটা আমি পেঁয়াজের সাথে ভাজবো। 2 মিনিট মতো চিকেনটা নেড়ে নিয়েছি। এই সময় গাজর কুচিটা দিয়ে দিলাম। গাজরটাও দেখো একদম ঝিরিঝিরি করে কুচো করে দিয়েছি। এর মধ্যে তোমাদের অন্য কোনো সবজিও যদি অ্যাড করতে ইচ্ছা করে তোমরা করতেই পারো। লবণটা আমি পরে অ্যাড করব, কারণ দেখো চিকেন থেকে অলরেডি জল ছাড়তে শুরু করেছে, তো লবণটা এই সময় দিলে আরও জল ছাড়বে। 5 থেকে 6 মিনিট মতন চিকেন আর গাজর দেখো খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে চিকেনের।
এই সময় ছোট চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন একদমই চলে যায়। দোকানে ঠিক আমরা যেইভাবে চিকেন রোল খাই, আমরা তো ভেজ রোল, চিকেন রোল, এগ রোল সব রকম রোলই আমরা খেয়েছি, কিন্তু এটা চিকেন বান রোল একদমই অন্যরকম। দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। এতটাই লোভনীয়, বারবারই বলছি। দেখো আমার রেসিপিটা দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে, সবারই খুব ভালো লাগবে। ছোট চামচের 1 চামচ আদা বাটাও দিয়ে দিলাম। আদা আর রসুন একত্রে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা দুটোরই খুব ভালোভাবে চলে যায়। বাড়িতে যদি অনেকজন মেম্বার থাকে, তো সবার ধরো কোনো দিন এরকম রোল খেতে ইচ্ছা হলো, এতগুলো লোকের বাইরে থেকে রোল কিনে আনা মানে কিন্তু একটা বিরাট অঙ্কের টাকার ব্যাপার, তাই না? তো কিছুটা সঞ্চয়ও হলো, আবার ঘরোয়া জিনিস খেলে কিন্তু আমাদের শরীরে এতটা ক্ষতিও করবে না, কারণ বাইরের তেল মানে পুরোটাই ভেজাল, সেটা আমরা সবাই জানি। আর ঘরের সব উপকরণ থাকছে, এর মধ্যে শরীর খারাপটাও আশা করি হবে না, আর খেতেও সুস্বাদু হবে। একটার জায়গায় দুটো তিনটেও তো কিন্তু আমরা খেতে পারবো। খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, কাঁচা গন্ধ পুরোই চলে গেছে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, জিরের গুঁড়োটাও ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু দেখো এইভাবে হাই ফ্লেমে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে শুকনো শুকনো একটা পুর আমরা তৈরি করে নিচ্ছি। পুরটা প্রায় তৈরি হয়েই এসেছে। এই সময় কুচনো একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা পরে অ্যাড করেছি এর জন্যই, ক্যাপসিকামের স্মেলটা খুব ভালো লাগবে এবং একটু শক্ত শক্ত থাকলে রোলে খেতেও ভালো লাগে। কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা কয়েকটা কুচো করে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এটাও এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ক্যাপসিকামটা আগে দিলে নেতিয়েও যেত, ফ্লেভারটাও কিন্তু থাকবে না। এই সময় পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এই সময় সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন। স্মেলের জন্য এই সময় কারি পাতা অ্যাড করে দিলাম। কারি পাতা স্মেলটায় পুরে খুব ভালো লাগবে। তোমাদের যদি কারোর কারি পাতা না ভালো লাগে, তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো। এই জায়গায় আমি কাঁচা কারি পাতাগুলোই ব্যবহার করলাম। এবার পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করবে, ভীষণ সুন্দর একটা স্মেল তৈরি হবে। পুরটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখো একদম মাখা মাখা, পুরো দোকানের মতো। এই সময় গ্যাসটা অফ করে পুরটা আমি ঠান্ডা করে নেব। 5 মিনিট আমি পুরটা ঠান্ডা করে নিয়েছি। এই সময় লেবুর রস অ্যাড করে দেব। লেবুর রসটা দিলে বেশ টক টক হবে, খেতে খুবই টেস্টি লাগবে। একটা গোটা কিন্তু পাতিলেবু দিয়ে দিলাম। ওপর নিচ করে সুন্দর করে মিশিয়ে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখো ময়দাটা কতটা ফুলে উঠেছে। ইস্ট দেওয়ার জন্য কতটা ফুলেছে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো হাত দিয়ে ঠেসে নিচ্ছি। এখনও কিন্তু কিছুক্ষণ ঠেসে নিতে হবে খুব ভালো করে। একদম সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে আমার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ওই ডোয়ের থেকে কিছুটা অংশ কেটে নিয়ে আমি চলে এসেছি। দেখো ছোট ছোট করে নেচি কেটে নেব এখান থেকে। এরকম ছোট করে দেখো নেচিগুলো কেটে নিয়ে হাত দিয়ে গোল করে রেখেছি। এবার একটা করে নেচি নিয়ে অল্প একটু সাদা তেল লাগিয়ে নেব, লম্বা করে বেলে নেব। দেখো এইভাবে। এবারে যে চিকেনের পুরটা বানিয়েছিলাম চামচে করে নিয়ে এসে লম্বা লম্বিভাবে দিয়ে দিচ্ছি রোলের মতন করে। তোমরা বাড়িতে সবাই নিশ্চয়ই চিকেন রোল বানিয়ে খাও, ঠিক যেভাবে বাড়িতে খাও ওইভাবেই বানিয়ে নিতে হবে। এবার চারিপাশ থেকে হাত দিয়ে দেখো চেপে চেপে সুন্দর করে মুড়ে দেব। দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এইভাবে ধৈর্য ধরে করতে হবে কাজটা, কারণ ময়দাটা খুব সফট হয়ে গেছে। এতক্ষণ আমি রেস্টে রেখেছিলাম ময়দাটা, যেহেতু ইস্ট দেওয়া আছে। ইস্ট দিলে কতটা ফোলে কতটা নরম হয় তোমরা জানো নিশ্চয়ই। দেখো এইভাবে করে হাত দিয়ে একটু ঘুরিয়ে তৈরি করে নিলাম। দেখো ঠিক শেপটা এইরকম হবে। আবার একটা নেচিতে অল্প করে সাদা তেল লাগিয়ে নিলাম, নিয়ে লম্বা আকৃতি করে বেলে নেব। একই রকমভাবে চিকেনের পুরটা লম্বা লম্বিভাবে ঠিক যতটা সাইজ করে মানে দেওয়া যায় দেব। সাইজটা আমি ছোট ছোট করেছি নেচিগুলো, তোমাদের যদি মনে হয় তোমরা বড়ও করতে পারো। এটা ঘরোয়া খাওয়া তো নিজেদের কাছে। দেখো চারিধার থেকে কিন্তু এরকম সুন্দর করে মুড়ে দিতে হবে। আগে দুপাশ থেকে যেটা মোগলাইটা আমরা পুরটা আর কি চাপি ওই রকম।
করে তারপরে আবার এই পাশ থেকে রোলের মতো করে হাত দিয়ে চারিপাশটা প্রেস করে একদম যতটা পারবো চিপে দেবো, কারণ এটা তো তেলে ভাজা হবে, না হলে বেরিয়ে যেতে পারে। একদম ভালো করে দেখো সুন্দর করে মুড়ে দিচ্ছি, পিঠে পুলি যেভাবে আমরা মুড়ি চেপে চেপে দিয়ে হাত দিয়ে জাস্ট এইভাবে রোলের মতো শেপ দিয়ে নেব। এইভাবে সব কটা করে নিয়ে ফিরে আসছি। এইভাবে দেখো বাকি সবগুলোও করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে আমি আগে থেকেই সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম, এক এক করে ভেজে নেব। ডুবো তেলে ভাজছি বলে ভেবো না যেন খুব তেল টানবে, একদমই তেল টানবে না। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে ভেজে নেব। দেখো এক পিঠটা আমার হয়ে এসেছে, আর এক পিঠটা ঘুরিয়ে দিলাম, এবার ওই পিঠটা হতে দেব। রোলগুলো কতটা ফুলে উঠেছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আর খেতেও কিন্তু মারাত্মক লোভনীয়, আর এতটাই সফট হয়। ইস্ট যেহেতু ব্যবহার করেছি, ইস্ট দেওয়ার জন্য ময়দাটাও কতটা ফুলেছিল তোমাদের দেখিয়েছি। দেখো কতটা করে ফুলেছে এক একটা রোল। এপিট ওপিট করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে একদম বাদামি কালার করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এক একটা ব্যাচ ভাজতে আমার 6 থেকে 7 মিনিট করে টাইম লেগেছে। ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় তুলে নেব। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নিতে হবে। এগুলোও আমার ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। সব কটাই আমার ভাজা হয়ে গেছে। আজকে রেসিপি তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তার থেকেও যদি বেশি ভালো লাগে অবশ্যই আমাদের রান্নাঘরের পাশে থেকেও সাবস্ক্রাইব করে খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।